1925 সাল নূরের পাড়া নামের একটি ছোট্ট গ্রামে ছিল একটি রহস্যময় কুয়ো, যাকে গ্রামের লোকেরা বলতো বরকতের কুয়ো। এই কুয়োর পানি ছিল অলৌকিক। এর পানি পান করলে রোগ সেরে যেত, ফসল ভালো হতো, আর আল্লাহর প্রতি মানুষের বিশ্বাস বৃদ্ধি পেত। কিন্তু একদিন গ্রামের এক লোভী জমিদার সিদ্ধান্ত নিলেন কুয়োর পানি বিক্রি করবেন। তিনি ভাবলেন এই পানি তার জন্য আয়ের উৎস হবে। কিন্তু গ্রামের প্রখ্যাত আলেম হযরত ইবনে সালেহ এ কাজের বিরোধিতা করলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, আল্লাহর দেয়া বরকতের পানি মানুষের জন্য বিনামূল্যে হওয়া উচিত। জমিদার ক্রুদ্ধ হয়ে কুয়ো বন্ধ করে দিলেন। এই ঘটনার পর থেকেই গ্রামে অশান্তি শুরু হলো। মানুষ রোগে আক্রান্ত হতে লাগল, ফসল নষ্ট হতে লাগল, আর শিশুদের কান্নায় গ্রাম ভারী হয়ে উঠল। হতাশাগ্রস্ত গ্রামবাসী যখন কোনো পথ পাচ্ছিল না, তখন ইবনে সালেহ তাদের ডাকলেন। তিনি বললেন, আসুন সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং জমিদারকে বোঝাই যেন তিনি কুয়ো খুলে দেন। সবার আন্তরিক তাওবার মাধ্যমে জমিদার নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কেঁদে ক্ষমা চাইলেন এবং কুয়ো আবার সবার জন্য খুলে দিলেন। পরদিন সকালে গ্রামে শুভ বৃষ্টি নামল, ফসল আবার সবুজ হয়ে উঠল, রোগ সেরে গেল, আর গ্রামে শান্তি ফিরে এলো। এই ঘটনা সবাইকে শিক্ষা দিল যে আল্লাহর দেয়া সম্পদ কখনো মানুষের কাছে আটকে রাখা উচিত নয়, বরং তা সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত।